मुर्गियों का फार्म खोलूंगा। पोल्ट्री फार्म। हजारों मुर्गियां पालूंगा जो लाखों अंडे देंगी। लाखों अंडों से करोड़ों मुर्गियां और उनके कई करोड़ अंडे और अरबों आमलेट। वो खाने के लिए ब्रेड भी मैं ही दूंगा। এখন ব্রেড কিনলে অমলেট কিনবো না অমলেট কিনলে ব্রেড কিনবো নাকি ব্রেড কিনলে দুধ কিনবো বা জুস কিনবো বা চিজ কিনবো, এই অ্যান্সারটা তো আমি জানি না, কিন্তু এটাকে আমি অ্যানালাইজ করতে পারি। তার জন্য মেশিন লার্নিংয়ের যে ব্রাঞ্চটা রয়েছে সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রুল মাইনিং। আর এই অ্যাসোসিয়েশন রুল মাইনিংয়ের উপর ভিত্তি করে যে অ্যালগোরিদমটা আছে তাকে বলা হয় অ্যাপ্রিওরি অ্যালগোরিদম, যার কাজই হলো ট্রানজ্যাকশনারি প্যাটার্নকে অ্যানালাইজ করে ইনফারেন্স রুল তৈরি করা। কীরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিনি। এখানে আমি 5 জন কাস্টমারের ট্রানজ্যাকশন রেকর্ড করেছি, যেখানে একজন কাস্টমার হয়তো ব্রেড চিজ এগ কিনেছেন, বিভিন্ন রকম 5 জন ট্রানজ্যাকশন তাদের 5 জন কাস্টমার তাদের প্রেফারেন্স অনুযায়ী ট্রানজ্যাকশন করেছে। এখন প্রশ্নটা হলো যে ট্রানজ্যাকশন হিসাবে বেশি কোন জিনিসটা কেনা হচ্ছে। এবার অ্যাপ্রিওরি অ্যালগোরিদমে আমাদের দুটো প্যারামিটার দেওয়া থাকে, একটা হচ্ছে আমাদের সাপোর্ট আর একটা হচ্ছে আমাদের কনফিডেন্স। তো আপাতত ধরে নিচ্ছি আমাদের সাপোর্টটা হচ্ছে 50%, অর্থাৎ যাদের যাদের সাপোর্ট 50% তাদেরকে আমরা সিলেক্ট করব। কী করে সিলেক্ট করব? দেখো আমাদের আইটেমগুলো এখানে কি, ব্রেড, ঠিক আছে, এগ, তারপরে রয়েছে কি চিজ, তারপরে রয়েছে কি আমাদের মিল্ক, তাই তো, ব্রেড এগ চিজ মিল্ক। তো দেখো 5 জন ট্রানজ্যাকশান করেছে, 5 জনের মধ্যে 5 জনই ব্রেড কিনেছে, তাহলে ব্রেডের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? ব্রেডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5-এর মধ্যে 5। তাহলে এইটাকে যদি আমি সাপোর্ট ক্যালকুলেট করি, সাপোর্ট ইজ বেসিক্যালি পার্সেন্টেজ, ঠিক আছে, তুমি কত পার্সেন্ট লোক এই ট্রানজ্যাকশান করেছে, 5-এর মধ্যে 5 যেহেতু ট্রানজ্যাকশান করেছে তাহলে ব্রেডের সাপোর্ট কত? 100%। এগ, কতজন লোক এগ কিনেছে? দেখো এগ 3 জন লোক কিনেছে, তাহলে এগের সাপোর্ট কত? এগের সাপোর্ট 60%, 5-এ 3। একইভাবে মিল্ক কজন কিনেছে? মিল্ক কিনেছে 2 জন, তাহলে মিল্কের সাপোর্ট 40%। আর চিজ কিনেছে হচ্ছে 1 জন, 2 জন আর 3 জন, তাহলে চিজের সাপোর্টও হচ্ছে আমার 60%। এইবার আমি এদের মধ্যে থেকে যদি আমার সাপোর্ট 50% ধরি, তাহলে এদের মধ্যে থেকে বাদ হয়ে যাবে মিল্ক। কেন মিল্ক বাদ হয়ে যাবে? কারণ দেখো মিল্কের সাপোর্ট হচ্ছে 40%, যেটা আমার সাপোর্টের যে থ্রেশহোল্ড সেই থ্রেশহোল্ডটাকে স্যাটিসফাই করছে না। এইবার সেই লজিক মানতে গেলে এখন আমাদের কাছে বাঁচে কারা কারা? ব্রেড, এগ এবং চিজ। ডেফিনেটলি সবাই আলাদা আলাদা করে কিনেনি, নিজেদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেই কিনেছে। এখন আমি বুঝবো যে ব্রেড কিনলে এগ কিনবো না এগ কিনলে ব্রেড কিনবো, আমি জানি না। তো আমি যাই হোক আমি এদেরকে গ্রুপ করি। এদেরকে গ্রুপ করলে কি হতে পারে? ব্রেড এগ হলো, এগ চিজ হতে পারে, আবার ব্রেড চিজও হতে পারে, ঠিক আছে। তো এবার আমি দেখব কি যে এই যে কটা ট্রানজ্যাকশান রয়েছে এদের মধ্যে ব্রেড আর এগ কেনা হয়েছে কতবার, মানে কত পার্সেন্ট টাইমস। তো দেখো ব্রেড এগ একবার, ব্রেড এগ দুবার, ব্রেড এগ 3বার, 5টা ট্রানজ্যাকশানের মধ্যে 3বার ব্রেড আর এগ একসাথে কেনা হয়েছে, তাহলে এটার সাপোর্ট হবে 60%। এগ আর চিজ একবার কেনা হয়েছে আর কেনা হয়নি যা দেখতে পাচ্ছি, তাহলে এগ আর চিজের সাপোর্ট কত হচ্ছে? 5-এ 1 মানে 20%। আর ব্রেড আর চিজ কি হচ্ছে? ব্রেড চিজ একবার, ব্রেড চিজ দুবার, আরেকবারও আছে ব্রেড আর চিজ, তাহলে ব্রেড চিজ 3বার, তাহলে 5-এর মধ্যে 3 মানে হচ্ছে কত পার্সেন্ট? 60%। এখন লজিকটা বুঝতে হবে যে আমাদের তাহলে এইখানে সাপোর্টের লজিক যদি ফলো করি তাহলে এগ আর চিজের কোনো কম্বো পসিবল নয়, তাহলে এগ আর চিজ বাদ হয়ে যাবে। তাহলে এরপরে যদি আমরা গ্রুপিং করি আমাদের কাছে দুটো গ্রুপ এক্সিস্ট করে, একটা হচ্ছে ব্রেড এগ আর একটা হচ্ছে ব্রেড চিজ, ঠিক আছে। তো এবার দেখো এদের দুজনের তো আমরা সিলেকশন করেছি, এদেরকে কি আমরা একসাথে গ্রুপ করতে পারি? হতেই পারে, করতেই পারি। তাহলে এটা হতে পারে ব্রেড এগ আর চিজ। ব্রেড এগ আর চিজ যদি একসাথে গ্রুপ করি দেখব ব্রেড এগ চিজ একসাথে কতবার কেনা হয়েছে। দেখো ব্রেড এগ আর চিজ একবারই আছে, তাছাড়া আর 3 জন একসাথে কখনো নেই। তাহলে ব্রেড এগ আর চিজ যদি করি এদের সাপোর্ট হয়ে যাবে 20%, যেটা অ্যালাউড নয়। তাহলে আমাকে শুধু ব্রেড এগ বা শুধু ব্রেড চিজের মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। এখন লজিকটা কি? আমি ব্রেড কিনলে এগ কিনছি না এগ কিনলে ব্রেড কিনছি, এই অ্যান্সারটা কিন্তু আমি জানি না। তো এই জন্য আমাদের যে লজিকটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কনফিডেন্স কী করে বেরোয়? দেখো দুটো রুল হতে পারে ব্রেড আর এগের ক্ষেত্রে, হয় ব্রেড কিনলে তুমি এগ কিনছো, নয়তো এগ কিনলে ব্রেড কিনছো, ঠিক আছে। এইবার ব্রেড কিনলে এগ কিনছি, ব্রেড আর এগ কতবার আছে? ব্রেড আর এগের সাপোর্ট কত? দেখো ব্রেড আর এগের তো সাপোর্ট আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে 60%, ঠিক আছে। তো আমরা আগেই বার করেছি। এবার ব্রেড কিনলে যদি এগ কিনবো, এই কনফিডেন্স যদি আমরা বিল্ড করতে চাই তাহলে দেখতে হবে যে ইন্ডিভিজুয়ালি একা ব্রেডের সাপোর্ট কত। ব্রেডের সাপোর্ট হচ্ছে 100%। আবার এগ আর ব্রেড এরা একসাথেও রয়েছে 60% টাইম, এদের মধ্যে এগের সাপোর্ট কত? এদের মধ্যে দেখো এগের সাপোর্ট হচ্ছে, আমরা যদি উপরে যাই দেখো এগের সাপোর্ট হচ্ছে 60%, তাই আমি এগটাকে 60% নিচে লিখলাম। এখন দেখো 60% বাই 100% মিনস তো 60%ই হবে,
বাট 60% বাই 60% মানে কিন্তু এটা হবে 100%। তাহলে দেখো ব্রেড কিনলে এগ কিনবো এই লজিক যতটা না হোল্ড করে, এগ কিনলে ব্রেড কিনবো এই লজিকটা বেশি হোল্ড করে। এখন তোমাকে বলা থাকবে যে আমি এতটা কনফিডেন্স অ্যালাউ করছি, যদি তোমাকে বলা থাকে যে আমি 50% কনফিডেন্স অ্যালাউ করছি, তাহলে তো তুমি ব্রেড কিনলে এগ কিনছে এটাও যেরকম বলতে পারো, এগ কিনলে ব্রেড কিনছে এটাও বলতে পারো। কিন্তু ধরে নাও আমি সুবিধার জন্য যদি এখানে ধরে নিই যে তোমার কনফিডেন্স হচ্ছে 75%, তাহলে দেখো সাপোর্ট বলেছিলাম 50%, আমি যদি বলি কনফিডেন্স হচ্ছে 75%, তাহলে তুমি শুধু সেই পেয়ারগুলোকেই চুজ করতে পারবে যাদের কনফিডেন্স 75%-এর বেশি। সেটা কোনটা হচ্ছে? সেটা হচ্ছে এগ আর ব্রেড। মানে এগ কিনলে ব্রেড কিনবো, মানে ব্রেড কিনলে এগ কিনছি এটা আমি বলতে পারছি না, কিন্তু এগ কিনলে ব্রেড কিনবো এটা বলতে পারছি। এই ট্রানজ্যাকশনারি প্যাটার্নটাকে অ্যানালাইজ করি স্টোরগুলো, ডিপার্টমেন্টাল স্টোরগুলো তাদের মধ্যে এই গ্রসারি আইটেমস রাখে। তাহলে লজিকটা বোঝা গেল যে এমএল আমাদের ডেইলি লাইফে কীরকম রেলিভেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন মজার ভিডিও নিয়ে তোমাদের জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি আবারও আসবো।